আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি কমলাপুর গরুর হাটে, স্টেডিয়াম এর সাইডে। তো এখন যদিও গরু নাই, তারপরে একটু দেখতে আসলাম যে হাটের অবস্থা কি আসলে। তো দেখলে আসলে খারাপই লাগে। বেশ কিছুদিন আগেও হাটটা কতটা সুন্দর ছিল, গরু দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন আসলে হাটটা পুরোই খালি। তো যার জন্য বেশ কষ্টই লাগে আসলে। এই দেখেন এখানে এখনো গরুর খড়, তাছাড়া অন্য অন্য জিনিসগুলো পড়ে আছে। এই যে এদিকেও দেখেন, অনেকগুলো তো এখন শুধু স্মৃতি আসলে। তো আমরা একটু দেখি আসলে কি অবস্থা, ঈদের পরে হাটের অবস্থা কি। হাট কিন্তু প্রায় ওই পর্যন্ত চলে গিয়েছিল, ঠিক আছে। তারপরে যেখানে দেখেন এখনো বেশ কিছু বাস আছে, আর এই পাশে তো বেশ গরু ছিল। তো কয়েকদিন আগেও এখানে এসেছিলাম, বেশ ভালো লাগতো আসলে দেখতে, যে গরুগুলা ছিল। আপনাদেরকে দেখাতাম, আমরাও দেখতাম, বেশ মজাই লাগতো। কিন্তু এখন আসলে খুবই কষ্ট লাগে। আবার 11 মাস, আবার 11 মাস পরে ইনশাল্লাহ দেখা হবে এই হাটে, যদি হয় আসলে। তারপরে এখানে দেখতেছি গরুর কিছু রশি, গরুতে ব্যবহৃত রশি গুলো এখানে আছে। তারপরে এইখানে একটা হাসিল ঘর ছিল মেইন গেটের বাইরে, আর এই পাশে তো ছাগল ছিল, তারপর আবার গরু উঠছিল শেষের দিকে, যে এই সাইডটায় বড় সাইজের অস্ট্রেলিয়ান ষাঁড়গুলো ছিল, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছিল আসলে গরুগুলো। আর এই পাশেও মোটামুটি আপনার দেশাল যে গরুগুলো হয়, দেশাল, ক্রস, বিভিন্ন জাতের গরুগুলো ছিল, ছোট মাঝারি সব ধরনেরই। তো এই পাশে মোটামুটি পরিষ্কার করা হয়েছে। আর এখানে এখনো গরুর ব্যবহৃত খড়, ভুসি এগুলো এখন পড়ে আছে এখানে। তারপরে এই যে এখানে ঘাসও পড়ে আছে বেশ কিছু, দেখলে বেশ একটু দেখাই আপনাদের। এবার পুরো সাইডটা জুড়ে আসলে গরু ছিল বেশ পরিমাণ। এখন তো আর গরু নাই, এখন শুধু খড়ই পড়ে আছে। এই যে যেমন এখানে যে দেখাই, এই যে একদম কুচকুচি করা খড়। তারপরে পাশেও বেশ কিছু খড় আছে, ঘাসের বস্তা, ঘাসও পুরা শুকায় একদম অনেকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এইদিকেও বেশ খড়। আসলে এই সাইডটায় গরুতে ভর্তি ছিল পুরো সাইডটাই, কোনো সাইডই বাদ যায় নাই। তো এখন হয়তো বা বাঁশগুলো সরানো নেওয়া হয়েছে, এখন জাস্ট আপনার খড়গুলো আছে, ঠিক আছে। এই যে বিভিন্ন খড়, ঘাস, ভুসি এগুলো দেখতেছি। তো এই পাশেও বেশ গরু ছিল আসলে, এই যে দেখেন। আমরা একদম সবগুলো সাইডে যাবো মোটামুটি, স্টেডিয়াম দিয়ে শুরু। এবার আমরা সবগুলো সাইডেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এখানে দেখতেছি বেশ কিছু বাঁশ। তো আমি চাদরাতেই দেখছিলাম মোটামুটি বাঁশ খুলে ফেলা হয়েছিল। তো এখন দেখতেছি এই সাইডটা এখনো পরিষ্কার হয়নি আসলে। দেখেন এখানে কিন্তু বেশ পরিমাণ গরু ছিল আসলে। আর দেখেন কি পরিমাণে খড় পড়ে আছে এখনো, অনেক খড়, অনেক স্মৃতি আসলে এই জায়গাটায়। এবার তো আসলে বেশিরভাগ ভিডিও করছিলাম আমি স্টেডিয়ামেই, যার কারণে আসলে স্মৃতিটা বেশি।
হাটের এই জায়গাটা আসি বেশ কষ্টই লাগে। যে এই জায়গাটা কিছুদিন আগেও, বেশ কিছুদিন আগে, যেমন আমরা যদি বলি আরও 5 দিন আগেও এই জায়গাটা কিন্তু পুরা মানে গরু ছিল আর কি, পুরো আনাগোনা ছিল, দেখতে মোটামুটি ভালো লাগতেছে। আর এখন দেখেন হাটটা পুরা শুনশান হয়ে গেছে। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগেও কিন্তু এই জায়গায় পুরো গরুতে ভরপুর ছিল, চারিদিকে গরু ছিল, গরু ব্যাপারীরা ছিল। আর এখন পুরা হাটে আসলে কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, ওগুলো দেখলে আসলে খারাপই লাগে। এখন আছি হাটের ভিতরে। তো এই যে দেখেন এখন বাঁশ খুলে ফেলা হইতেছে, আর এই যে বাঁশ নিয়ে যাওয়া হইতেছে আসলে এই যে ভ্যানে কইরা, ট্রাকে কইরা। এই যে মূল যে মাঠ আসলে যে পাশেও কিন্তু প্রচুর গরু ছিল, এখন শুধু গরু নাই, খড়ই আছে। এই যে মাঠে কিন্তু প্রচুর গরু ছিল, এই যে শেড তৈরি করা হয়েছিল, প্রচুর গরু দেখছিলাম আসলে এখানে। এই দেখেন এখন আসলে কিছুই নাই এখানে। তারপরে এই জায়গাও বেশ পরিমাণ গরু ছিল কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন আমি দেখ ব্যাপারী ভাই বেশ ছোট ছোট গরু নিয়ে আসছিল আসলে। তো ম্যাক্সিমাম জায়গায় দিতেছে বাঁশ খুলে ফেলাইছে, যেহেতু গতকালকে আসলে ঈদের 3টা দিন শেষ, তো আজকে বাঁশ খুলে ফেলবে, এটাই স্বাভাবিক। তো আমরা একটু এটাই দেখানোর জন্য যে হাটের মানে বর্তমান অবস্থানটা কিরকম বা হাটটা কেমন আছে দেখলে আসলে খারাপই লাগে। তারপরে এই পাশে কিন্তু বেশ বড় বড় সাইজের গরু ছিল, ব্রাহ্মা, সাইওয়াল সব জাতের গরু ছিল। এই পাশে লাল লাল গরুগুলো কিন্তু ছিল আসলে। এখন যদিও নাই, এগুলো এগুলো দেখার জন্য আবার 11 মাস অপেক্ষা করতে হবে, তাহলে আবার এই চিত্রটা দেখা যাবে ইনশাল্লাহ। তো ভিতরে আর তেমন কিছু দেখলাম না, শুধু এখানে একটা ট্রাক দেখতেছি, এই ট্রাকে মেবি গরু আসছিল। এই যে সামনে দেখতেছি কিছু জায়গায় আসলে বাঁশ গাড়া হয়েছে, তো দেখি যে যেখানে এখনো বাঁশ গাড়া আছে এগুলো এখনো খুলে নাই, তো এগুলো খুব শীঘ্রই খুলে ফেলা হবে। মোটামুটি হাট তো এখন আসলে পরিষ্কার করে ফেলা হইতেছে। ঠিক আছে, আমরা এখন যাব শাহজাহানপুরে, দেখি আসলে শাহজাহানপুরে কি অবস্থা। তো কমলাপুরের হাটের আগে কিন্তু শাহজাহানপুর খালি হয়ে গেছিল, এখন আসলে তেমন কিছু দেখানোর মতো পাই কিনা সেটা বলা মুশকিল। কোনো সাইডে বাদ যায় নাই হাট বসতে, উল্টা আপনার মানে কমলাপুরের যে স্টেশন ওই পর্যন্ত চলে গেছিল আসলে হাট। তো এই যে এই কমিউনিটি সেন্টারের সামনে বেশ বড় বড় সাইজের গরুগুলো ছিল, শাহিওয়াল, ব্রাহ্মা, বড় বড় দেশাল। শুধু বাসগুলাই আছে, এই বাসগুলো উঠিয়ে ফেলা হয়েছে। যে এখানে যদি দেখেন, এখানে একটা গরু ছিল, মহিষ ছিল গোলাপি, ঠিক আছে। তারপরে এই পাশে আমাদের এক পরিচিত ভাই, উনি আসলে বেশ কিছু ছোট ছোট গরু নিয়ে আসছিল এই যে সাইডটায়। তো কত সুন্দর পরিবেশ ছিল, কত জনজমাট ছিল, এটা তো দেখছেনি। এই পরিবেশটা দেখার জন্য আবার 11টা মাস অপেক্ষা করা লাগবে ইনশাল্লাহ। তো সমস্যা নাই, যদি বলতে বলতে 11টা মাস আবার চলে যাবে, আবার আমাদের সে আনন্দের দিনগুলো চলে আসবে ইনশাল্লাহ। তো হাট কিন্তু মানে অনেক দূর পর্যন্ত ছড়াই গেছিল আসলে। আর এই যে এখানে করে তো বাসগুলো নিয়ে যাওয়া হচ্ছে। গেটটাও খুলে ফেলা হয়েছে কিন্তু এখন। এই দেখেন, এই যে হাটের যে গেট এখানে ছিল, কত জমজমাট পরিবেশ ছিল, এখন গেটটাও খুলে ফেলা হয়েছে। দেখি এই পাশে কিন্তু মানে অনেক দূর পর্যন্ত আসলে গরু চলে গেছিল এবার, কারণ এবার আসলে মেট্রো রেলের কারণে হাটটা অনেক ছোট হয়ে যায়, যার কারণে আসলে অনেক দূর দূরান্ত পর্যন্ত আসলে দেখেন এখন বাস গাড়া আছে, যে বাস খোলা হইতেছে। তারপরে এই পাশেও দেখেন এখন অল্প অল্প বাস আছে কিছু পরিমাণে। এই দুই পাশে বলতে গেলে মানে 3 পাশে মোটামুটি গরু দিয়ে আসলে ভরপুর ছিল এই খালি জায়গাগুলা, এখানে প্রচুর গরু ছিল। আসলে এই পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে, যে সারা বছর আমরা অপেক্ষা থেকে এই সময়টার, কিন্তু সময়টা আসলে খুব দ্রুতই চলে গেল। ইনশাল্লাহ আবার তো সময় আসবে। ওইদিকে এখন অল্প অল্প বাস যারা আছে। হাটটা যদি বলি একদম আপনার এই যে সীমানাটা সামনে, এই সীমানা পর্যন্ত হাটটা ছিল কমলাপুর। এই যে সাধারণপুরে আছি,
গরুর হাটটা যেখান থেকে হইতো আসলে, তো এখানেও তো এখন আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। এই যে হাসিল ঘরটা এখন খোলা হইতেছে আস্তে আস্তে করে। তারপরে এখানেও গরু উঠছিল প্রচুর পরিমাণে দুই পাশে, ঠিক আছে, দুই পাশে প্রচুর গরু ছিল। এখন তো আসলে নেই, হয়তো দেখাই যাচ্ছে। এই যে এখানে এখন এই বাসগুলা খোলা হইতেছে হাটের। তারপরে যে এখানেও এখনো বাসগার আছে, এগুলোও আস্তে আস্তে খোলা হবে, ঠিক আছে। তারপরে এই যে এই পাশগুলো তো বেশ জমজমাট ছিল আসলে যখন হাটটা হয়েছিল। এই দেখেন এই পাশগুলো বেশ জমজমাট ছিল হাটের যখন হয়েছিল, তো এখন তো আসলে পুরাই ফাঁকা। এই যে এখানে দেখেন বাস খোলা হইতেছে বেশ কিছু জায়গায়। সাধারণপুর গরু হাটের বর্তমান চিত্র আসলে। বড় একটা হাসির ঘর ছিল আসলে, বেশ বড়। তো আমরা যদি দেখানোর চেষ্টা করি এই জায়গাটায় কতটা আয়োজন ছিল, এই জায়গাটায় কতটা গরু ছিল। আর এই যে মাঠ, ঠিক আছে, এখন মাঠ আসলে খুলে ফেলা হয়েছে। এই যে মাঠে কিন্তু প্রচুর বাঁশ গাড়া হয়েছিল, এখন বাঁশগুলা খুলে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে। দেখাই, এই যে দেখেন এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে গরু ছিল, প্রত্যেক সাইডে গরুতে ভরপুর ছিল আসলে এলাকাটা। মোটামুটি দেখতে ভালোই লাগতেছিল। তো এখন তো আসলে নেই, এই যে এখানেও কোনো বাঁশ খোলা হয় নাই। তো মাঠে মোটামুটি বাঁশ খোলা কমপ্লিট। একটা হাসির ঘর ছিল। তারপরে এখানে বেশ কিছু বড় বড় গরু ছিল যে সাইডটায়। আর মাঠের একটু এখন আসলে তেমন কিছু নেই দেখার মতো, শুধু বাঁশ গুলা খুলে রাখা আছে আর পানি কাদা খড় এগুলো, এছাড়া আর কিছু নেই। বলদ গরু উঠছিল সুন্দর সুন্দর। তারপর এই পাশটাও তো এখন মোটামুটি ফাঁকাই। এই ছিল হাটের বর্তমান অবস্থা, শাহজাহানপুর গরুর হাটের। তো আবার দেখা হবে ইনশাল্লাহ 2026 সালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এখানেও বাঁশ খুলে রাখা হয়েছে। তারপরে এই পাশটাও কিন্তু বাঁশ গাড়া হয়েছিল এই যে সাইডটায়।